নয়াপল্টন বিএনপির জনসভা এবং র্যালি মিছিল। 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস উপলক্ষে। ভাই এখন বাইরে যে মোবাইল আমি তো আছি সাথে। এখানে বিএনপির মিছিলে মোবাইল মরতো এই অবস্থা। হাজার হাজার নেতাকর্মী আসছে আজকে 7ই নভেম্বর সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বেরিয়ে যাচ্ছি, গাড়ি ভর্তি ভর্তি নেতা কর্মীরা আসতেছে। অনেকে আসছে ফ্ল্যাগ ট্যাগ নিয়ে, ফ্ল্যাগ বিক্রি করবে। নেতা কর্মীরা দলে দলে আসছে। আজকে এই জনসভায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে নেতাকর্মীরা। আজকের জনসভাকে সার্থক করার জন্য হাজার হাজার নেতাকর্মী আসবে। মনে হয় না আমি সেন্টারে পৌঁছাইতে পারবো, তারপরে একটা গ্রুপের সাথে চেষ্টা করি। যে অবস্থা শুরু হয়েছে মনে হয় না সেন্টার পয়েন্টে পৌঁছাইতে পারবো। একটু চেষ্টা করি, যাইতে পারি কিনা। অলরেডি বক্তব্য শুরু হয়ে গেছে। দেশ ও জাতির উদ্দেশ্যে জনাব তারেক বক্তব্য দিবেন। প্রত্যেকটা গলিতে গলিতে নেতাকর্মী। লাখো জনতার দল। এই দিবসটা বিএনপির সবচেয়ে শ্রেষ্ঠ দিবস। যে দিবসটা নিয়ে ওরা অহংকার করে, এটা হচ্ছে 7ই নভেম্বর গণবিপ্লব। এই কাঁকড়াই বুঝতে পারছেন বই আছে কি অবস্থা।
আজকে নেতাকর্মীরা আসছে দলে দলে। এখানে ছবি সেশন চলতেছে। যে নেতারা তাদের সহপাঠীদেরকে নিয়ে আসছে তাদেরকে নিয়ে গ্রুপ ছবি তোলা নিয়ে আসছে সবাই। বিপ্লব ও সংহতি দিবসের আজকের র্যালি মিছিল, সেই সাথে কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। জুমার নামাজের পর শুরু হয়ে যাবে, র্যালিও হবে। আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা আজকের এই দিবসটি উদযাপন করার মধ্য দিয়ে আমরা সমস্ত বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশে নতুন রাজনীতির আবির্ভাব ঘটেছিল, বাংলাদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তার নেতাকে সিংহাসনে আসনীত করেছিলেন, যার নেতৃত্বে বাংলাদেশের দিশেহারা জাতিকে, সমস্ত দিশেহারা জাতি যখন স্বাধীনতা যুদ্ধের এই পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল সমস্ত যে দিশেহারা জাতিকে যিনি আলোর দেখিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বাংলাদেশের দেশ রক্ষা অনুষ্ঠানে দেশ অনুষ্ঠানে এই দিশেহারা জাতিকে নেতৃত্ব দিয়ে আমাদের ya. আপনাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করবে। কৃষক দলের সভাপতি হাসান জহির এবং সাধারণ সম্পাদক বাংলাদেশের সবচেয়ে বড় র্যালি হবে আজকে। এত বড় র্যালি আসলে লাখো মানুষের নেতা কর্মীরা র্যালিতে অংশগ্রহণ করবে। এই র্যালি
ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মালদা তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দ র্যালিতে নেতৃত্ব দেবেন। ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আমিনুল হক এবং জামানের নেতৃত্বে জামানের নেতৃত্বে এবং নাহবাদের নেতৃত্বে ঢাকা উত্তরের নেতৃবৃন্দ র্যালি সংগঠিত করবে। র্যালি আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলা মাধ্যম আমরা চেষ্টা কলেজের সামনে দিয়ে শেষ করবো আমাদের রেলের কার্যক্রম। সেই কারণে ঢাকা বিভাগে যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা শাসক এবং রেলের সঙ্গে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমাদের বিভিন্ন পয়েন্টে শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা কমিটিতে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। আমাদের নাইটেঙ্গেল মোড়ে প্রধান বিচারপতি বাঙ্গভবনের সামনে, আমাদের অর্থ ভবনের সামনে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে, সমাজ সেরাটন বাংলা মোটর কারণ বাজার সোনারগাঁও ক্রসিং কারণ বাজার এবং আমাদের 100 সকল পয়েন্টে আমাদের 300 শৃঙ্খলা কমিটির নেতৃবৃন্দ অবস্থান নিয়েছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা সেই কারণে শান্তিপূর্ণভাবে সকলকে অনুরোধ করব কোথাও কোনো মিছিলের জন্য আমাদের গ্যাপ না হয়। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দগুলো এই বিষয়ে সজাগ থাকবে এবং প্রতিটা মিছিল যেন নদীর স্রোতের মতো ধারাবাহিকভাবে চলে যায়। এবং সবাইকে র্যালির মাঝে সজাগ থাকতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যালি। এই র্যালি শেষ পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিভিন্ন ডোনের মাধ্যমে দেখবে। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডোনের মাধ্যমে আমাদের এই র্যালির প্রত্যেকটা শেষ পর্যন্ত দেখবে। সেই কারণে যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ নিজেদের কর্মীদের মাঝে যেন কোনো বিভেদ না হয়, অন্যরাও যেন কোনো বিভেদের সুযোগ না পায়, সেদিকে সবাই ঠিক না রাখবে। শান্তিপূর্ণভাবে আমরা শেষ পর্যন্ত যাব। আমরা যে কোনো মূল্যে আজকের ঐতিহাসিক র্যালিকে আমরা সফল করব। সেই কারণে সবাইকে অনুরোধ করব যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করো। আমাদের শৃঙ্খলা কমিটির যারা দায়িত্ব আছেন তাদেরকে অনুরোধ করবো তারা মঞ্চের কোন কাজ চায়। শৃঙ্খলা কমিটির নেতৃত্ব আপনাদের দায়িত্ব মঞ্চের কোন নয়, আপনাদের দায়িত্ব মঞ্চের চতুর্দিকে। আমাদের জাতীয় নির্বাহী কমিটির আমার ভাই শরীফ ভাই দয়া করে আপনারা ইনস্ট্রুমেন্ট করে যান। সেটার পরে শুধু জাতীয় নেতৃবৃন্দ থাকবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতীয় দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। সকলেই র্যালিতে অংশগ্রহণ করবে। সকলেই যার জেলা র্যালিতে অংশগ্রহণ করবে। জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন আজকের র্যালি মহাসমুদ্রে পরিণত হয়ে গেছে, সমুদ্রে পরিণত হয়ে গেছে। তাই এই র্যালিতে যে যেখানে পারি যে কোনো কর্মীর সাথে আমরা প্রত্যেকে হাঁটবো। আমরা প্রত্যেকে আজকে কর্মী, আজকে প্রত্যেকেই আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, প্রত্যেকেই আমরা আজকে দেশটা তারেক রহমানের কর্মী হিসাবে আমরা র্যালিতে অংশগ্রহণ করবো। আমরা সকলেই কর্মী, শুধুমাত্র নেতা বেগম খালেদা জিয়া, শুধুমাত্র নেতা তারেক রহমান আমরা কর্মী হিসেবে আজকে তাদের নির্দেশ অনুযায়ী র্যালিতে অংশগ্রহণ করবো। আমাদের তুমি সিটার ভাই আপনারা দয়া করে র্যালিতে অংশগ্রহণ করুন। স্টেজের পরে আজকে আপনাদের কোনো কাজ নাই। স্টেজের পরে শুধুমাত্র জাতীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির নেতৃত্ব এবং প্রধান আকর্ষণ বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, এরপর বাংলাদেশের অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বক্তব্যের মধ্য দিয়ে আজকের র্যালির যাত্রা শুরু হবে। সেই কারণে আপনারা সকলেই সকল জায়গাতে যাদেরকে যেখানে
যারা আছেন, জেনারেটরের দায়িত্বে যারা আছেন, জেনারেটর ওখানে থাকেন। মাইকেল যারা দায়িত্ব আছেন, মাইকেলে সজাগ আছে কিনা সর্বক্ষণে দেখবেন। এলইডির দায়িত্বে যারা আছেন, এলইডি এখানে থাকেন। এলইডির মাধ্যমে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা এলইডি সেট করেছি, সেখান থেকে আপনারা সমাবেশ দেখতে পারবেন, আমাদের নেতাও আপনাদেরকে দেখতে পাবে। সেই কারণে আপনারা সকলে শান্তিপূর্ণভাবে যার যার জায়গা থেকে র্যালিকে সফল করার জন্য প্রত্যেকের সহযোগিতা দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে চাচ্ছি। সেই কারণে আপনারা সজাগ থাকুন। রবি সিংহা ভাই, আপনারা দয়া চলে যান। আপনারা ভলেন্টিয়াররা সব, আপনারা যারা শৃঙ্খলা কমিটির তারা কেন না উপরে ঘুরছেন, আপনারা মেহরবানি করে র্যালিতে অংশগ্রহণ করুন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই বর্ণাঢ্য র্যালি একটি ব্যতিক্রম কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, সুশৃঙ্খল কর্মসূচি। আজকের এই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ যে তার অধিকার আদায়ের দৃষ্টান্ত স্থাপন করেছিল, সমস্ত জাতি যখন দিশেহারা, তখন এই জনতার সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যে নেতাকে আবিষ্কৃত করেছিলেন, সেই শহীদ হোসেন জিয়া রহমানের আজকের এই দিনটি স্মরণীয় করার জন্য আজকে জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের এই র্যালি, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। আজকের এই র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের এবং সমস্ত অঙ্গ সংগঠন এখানে অংশগ্রহণ ইতিমধ্যেই করেছেন। এখানে অংশগ্রহণ করবেন ঢাকা বিভাগের সেই নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, জেলা মহানগর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মহানগর সহ সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। প্রত্যেকের জায়গা নির্ধারিত করা আছে, প্রত্যেকটা জেলার তার জায়গা নির্ধারণ করা আছে, প্রতিটা অঙ্গ সংগঠন জায়গা নির্ধারিত করেছে। আমরা নির্ধারিত জায়গায় অবস্থানে থাকবো। আমাদের এই র্যালি জায়গা নির্ধারণ করেছে, আমরা ইনশাল্লাহ আজকে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ। এবং এই র্যালিতে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বাংলাদেশে যে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী বাকশাল সরকারের যে পতন হয়েছে, শত শত হাজার হাজার ছাত্র যুবক শ্রমিক জনতার আত্মহত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের যে গত 17 বছর যে বাংলাদেশের খুনের রাজনীতি আবিষ্কৃত করা হয়েছিল, ভোটের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল, মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছিল, বাংলাদেশের যে নজির স্থাপন করেছিল সাধারণ মানুষের, সমস্ত মানুষ, বাংলাদেশের মানুষ তার রক্ত দিয়ে, শহীদের রক্তের আত্মহত্যের মধ্যে দিয়ে বাংলাদেশ আমার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন যে অবস্থা বিরাজ করছে, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য এবং আগামী দিনে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, বিনির্মাণের জন্য আজকে আমরা জাতীয়তাবাদী দল দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন, সেই অনুযায়ী আমরা কাজ করবো দলের এবং দেশের। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যুবদল, আমরা যুবদল নেতৃবৃন্দ এখানে একটা মিছিল দিচ্ছি, আপনারা দয়া করে মিছিলটা সামনে নিয়ে আসেন, মিছিলটা সামনে নিয়ে আসেন যুবদলের নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমাদের যুবদলের সংগ্রামী সভাপতি, আমাদের এই গত এই
আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্ব লক্ষ লক্ষ যুবকের নয়নমণি জনাব আব্দুল মুনায়েম মুন্না আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন আজকে যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রতা নুর ইসলাম মহান সহ আমাদের ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দলের সংগ্রামী প্রচার সম্পাদক, আন্দোলন সংগ্রামে পরিচিত সৈনিক সুলতান সাউদ্দিন সুকুমার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আরো জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবে। আমরা ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে যার যেখানে জায়গা দেওয়া হয়েছে, যাদের যেখানে দেওয়া হয়েছে যুবদল তার যুবদলের জায়গা থাকবে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল এবং ঢাকা বিভাগের 9টি জেলা তার যার নির্দিষ্ট জায়গায় থেকে আজকের এই প্রোগ্রাম আমরা সাকসেস করবো। ধন্যবাদ সবাইকে। যুবদল কোবানি ব্যাংক পর্যন্ত চলে আসেন। যুবদল কোবানি ব্যাংক পর্যন্ত চলে আসেন। কোবানি ব্যাংক পর্যন্ত যুবদল চলে আসবে। আমাদের রোকেয়া মেনশনের সামনে রিক্সাতে মাইক টাঙানো আছে 25টা। প্রত্যেকটা সংগঠনের এখানে একটা করে রিক্সা মাইক নিয়ে নেবেন এবং স্লোগান দিতে যাবেন। আমাদের রোকেয়া মেনশন আনন্দ ভবন অপোজিটে রিক্সা আছে, রিক্সাতে মাইক বান্ধা আছে। প্রত্যেকটা সংগঠন আপনারা আপনাদের সংগঠনের সাথে একটি করে মাইক নিয়ে নেবেন, নিয়ে আপনারা স্লোগান দিতে যাবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান। আমাদের মাঝে উপস্থিত আছে কৃষক দলের বিপ্লবী সভাপতি হাসান জাফর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশারফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ক, সিনিয়র সহসভাপতি রেজাল করিম পল সহ সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব মৃত্যুঞ্জয় সাবেক ছাত্রনেতা জয়ুদ্দিন চৌধুরী। আমরা সাংবাদিক ভাইদের কাছে যারা স্টেজে আছেন, আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সবার কার্যক্রম শুরু করব। সাংবাদিক ভাইরা আপনারা আমাদেরকে স্টেজটা ছেড়ে দিলে আমরা বিদায় দেব। এখানে যারা স্টেজের সামনে, আপনারা যারা স্টেজের সামনে সবাইকে বসে যেতে হবে, কারণ পিছনে সাংবাদিকদের সমস্যা হচ্ছে। ব্যানার গুলো কোথায় ফেলেন? এখানে কোনো ব্যানার টাঙানো থাকে না। ব্যানার সবাই গুছিয়ে রাখেন। ব্যানার সকলের ব্যানার আপনারা গুছিয়ে ফেলেন। যুবদলের সব ব্যানার গুলো গুছিয়ে রাখেন। ব্যানার গুলো যুবদলের সকল ব্যানারকে কোনো ব্যানারের নাম বেশি বলা হবে না। যুবদলের ব্যানার যুবদল, এটা হচ্ছে বড় পরিচয়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা বড় পরিচয় না। সবাই যুবদলের ব্যানার গুলো আপনারা নিয়ে ফেলেন। আপনার সামনে যারা আছেন তারা দয়া করে বসে যান। ওখানে সাংবাদিক ভাইদের জন্য অসুবিধা হচ্ছে। স্টেজের পরে যে সব সাংবাদিক ভাইরা আছেন দয়া করে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। স্টেজের পরে যে সব সাংবাদিক ভাইরা আছেন, ক্যামেরাম্যানরা আছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা। উলামা দলের সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের রেজাউল এবং আবুলের নেতৃত্বে, মাওলানা সেলিম রেজা এবং আবুলের নেতৃত্বে মিছিল এসেছে। আপনারা সেই মিছিলের নেতৃত্ব দিবেন। আপনারা দয়া করে মেহরবানি করে জাতীয় দলের আহ্বায়ক আবুল কালাম আমাদের নেতৃত্বে মিছিল এসেছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মহিলা দলের আফরোজ আব্বাসের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ। আপনারা দয়া করে আমরা সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা যাচ্ছি। আপনারা স্টেজটা ছেড়ে দিলে আমরা স্টেজের কার্যক্রম শুরু করব। আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের মাঝে বসে আছে যুবদলের সাবেক যুবনেতা জাতীয় নির্বাচন সহযোগ বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। সকলকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। দয়া করে হারুন ভাই প্লিজ আপনারা সবাই র্যালিতে চলে যান। আমাদের মাঝে বসে হয়েছেন
জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দয়া করে জাহানাপা আপনাকে স্টেজ করতে হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম আন্তরিক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় দলের বিপ্লবী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাদা, আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা দয়া করে স্টেজটা আমরা সাংবাদিক ভাইদের কাছে প্রত্যাশা করছি, আমাদেরকে সহযোগিতা চাচ্ছি তাদের কাছে। আপনারা যদি স্টেজটা ছেড়ে দেন তাহলে আমাদের যে সবার কার্যক্রম আমরা এখনই শুরু করব। আপনারা সকলের সহযোগিতা। আমাদের শৃঙ্খলা কমিটির যারা আছেন, মেহরবানি করে শৃঙ্খলা কমিটি সবাই প্রায় স্টেজের নিচে নামেন। শৃঙ্খলা কমিটি যারা আছেন সবাই দয়া করে স্টেজের নিচে নামেন। শৃঙ্খলা কমিটিতে যারা আছেন, রফিক শিকদার ভাই, সেলিম রাজা, হাবিব ভাই, আপনারা দয়া করে আপনাদেরকে স্টেজ ছেড়ে দিতে হবে। মাহবুব নান্দু ভাই আপনি মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা যারা শৃঙ্খলা কমিটিতে আছেন, যারা কেউ স্টেজের সামনে এখানে